হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য বাঁধাকপির ধোকা তৈরি করে দেখাব। এই বাঁধাকপির ধোকাটা তৈরি করার জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিকে আমি সরু সরু করে কেটেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে হচ্ছে ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তরকারিটায় আলু দেবো, সেই জন্য আলুকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি এরকম সাইজে। টমাটো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। সরষের তেল নিয়েছি, পুরো রান্নাটা সরষের তেলে করব। এখানে ধনে পাতা আছে আর কাঁচা লঙ্কা চেরা আছে। এখানে লবণ, আর এখানে সব রকমের গুঁড়ো মশলা, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা, হলুদ। এখানে অল্প একটু চিনি, হিং, আর এখানে সব গোটা গরম মশলা, গোটা জিরে, লঙ্কা, তেজপাতা, আর এখানে গুঁড়ো গরম মশলা। এবার আমি পুরটাকে তৈরি করব। সেই জন্য গ্যাসে কড়া বসিয়েছি, তেল দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আমি কালো জিরে দিলাম, এটা আমার তখন দেখানো হয়নি। দিয়ে এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। দিয়ে বাঁধাকপিগুলোকে নাড়াচাড়া করে নরম করে নেবো, সেদ্ধ করে নেবো। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে সেদ্ধ করে নেব। দেখুন এটা নরম হয়ে গেছে, কত কমে গেছে। এবার এর মধ্যে আমি হিং দেবো, যাতে ধোকার গন্ধটা খুব সুন্দর আসে। সেই জন্য মাঝখানটা ফাঁকা করে একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু হিং দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে এটাকে কপির সাথে মিশিয়ে দেবো, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে ধোকার। এবার যে আমি ডাল বেটে রেখেছিলাম, ডালটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। কপির সাথে ডালটা ভেজে নেবো সুন্দর করে। এটা নাড়াচাড়া করে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, জলটা একটু কমেও গেছে। এই অবস্থায় এর মধ্যে আমি কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম জলে গুলে, যাতে সবারই সঙ্গে মিশে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু চিনিও দিলাম। লবণ চিনি দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে আমি একদম ভাজা ভাজা করে নেবো এটা। দেখুন আমার পুরটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবারে এই অবস্থাতেই এটাকে তুলে নেব। এই অবস্থায় তুলে নিয়ে একটা থালাতে তুলে নিয়েছি। থালাটা আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে আমি এটাকে পাতলা করে পেতে নেব। এরকম হাতে করে চিপে চিপে সুন্দর করে গোটা থালাটা জুড়ে মেলে দেবো এইভাবে। দেখুন এটা সুন্দর করে আমি মেলে দিয়েছি। এটাকে ঠান্ডা করার জন্য ওয়েট করব। এদিকে এটা ঠান্ডা হোক। ঠান্ডা হতে হতে আমি এখানে আলুগুলো ভাজবো। সেই জন্য গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু অল্প লবণ দিয়ে দেবো, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে লাল করে ভাজবো। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে এগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলোকে এবার আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হিং, আর যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম ওগুলো দিলাম, জিরে, লঙ্কা সব দিয়ে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে টমেটো কুচিয়ে রেখেছিলাম ওগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব, আর একটু অল্প লবণ দিয়ে দেবো টমেটোগুলো নরম হওয়ার জন্য। লবণটা দিলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন টমেটোটা পুরো নরম হয়ে গেছে। এরপর আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম তাতে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর সাথে আমি সুন্দর করে কষিয়ে নেবো, তেল ছাড়া পর্যন্ত কষাবো। এদিকে ধোকা ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলো পিস করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। ঠান্ডা হতেও কত শক্তও হয়ে গেছে। এগুলো আমি এইভাবে পিস করে নেব। যে যেভাবে পারবেন শেপ দেবেন, আমি চৌকো শেপ দেবো, আপনারা বরফির আকারেও কাটতে পারবেন।
আমি চৌকো শেপই দিলাম। দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে, এরকমই হবে ফরফরে টাইপস। এবার আমি ধোকাগুলো ভাজবো, সেই জন্য কড়াতে তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমি একটা ব্যাটার তৈরি করেছি, আটা জলে গুলে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে যে ধোকার পিসগুলো আছে এগুলো আমি একটু করে ডুবিয়ে নেবো, এর মধ্যে নিয়ে তেলে ছেড়ে দেবো। এইভাবে সব ধোকাগুলো আমি সুন্দর করে একটু লাল করে ভেজে নেব। এইভাবে দিয়ে দেবো সবগুলো, দিয়ে সবগুলোকে আমি ভেজে নেব। এদিকে মশলাটাও কষানো হচ্ছে, মশলাটাও তেল বেরিয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি আরও প্রায় 3-4 মিনিট এটাকে সেদ্ধ হতে দেবো। এখানে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, মশলাও কষা হয়ে গেছে। এর মধ্যে লবণ দিয়ে দেবো, লবণটা দেখে দিতে হবে, টমাটোর সময় দিয়েছিলাম লবণ, তাই অল্প লবণ দিলাম, অল্প চিনি দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি এখন বাড়িয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে এখানে এই যে গরম জল, আমি তরকারিতে গরম জল দেবো, দিয়ে এবার আমি গরম জলটা তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট রান্না করব। দেখুন আলু পুরো সেদ্ধ, ঝোলও কত সুন্দর হয়েছে। এবার এই অবস্থায় আমি যে ধোকাগুলো ভেজেছিলাম, দেখুন ধোকাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকেও আমি খানিকক্ষণ ফুটতে দেবো। একটু নরম হয়ে যাবে তাহলে ধোকাগুলো। একটু ফুটে গেছে, প্রায় 2 মিনিট। এবার এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, ধনেপাতা দিলাম, আর যে গুঁড়ো গরম মশলা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারি, তাই আমি একটু ঘিও দেবো, এতে প্রায় 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে জাস্ট 1 মিনিট ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো, তাহলে রান্না আমার পুরো কমপ্লিট। দেখতেও কত সুন্দর হয়েছে। এবার এই রসটার ধোকাগুলো টেনে নিলেই এটা সুন্দর হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিলাম, এটা আমি আলাদা প্লেটে সার্ভ করে নেব। ভগবানকে ভোগ নিবেদন করব, তাই তুলসী পত্র দিলাম। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, প্রণাম।